হ্যালো বিউটিফুল পিপল অফ বাংলাদেশ, আজকে আপনাদের মধ্যে চলে আসলাম আমার নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে আমার কিনা একটা গাড়ি কিয়া K7, এই গাড়ির জাস্ট রিভিউ করবো। তো আমরা যারা অ্যাব্রোডে পড়তে আসি তাদের প্রত্যেকেরই একটা ইচ্ছা থাকে যে তার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো লেটেস্ট থাকবে, প্লাস তার একটা শখের গাড়ি থাকবে। তো আমার আব্বু আম্মুর দোয়াই এবং আপনাদের দোয়াই এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি অ্যাব্রোডে পড়তে এসে একটা গাড়ি কিনলাম। গত বছর একটা গাড়ি ছিল, বাট এই বছর একটু আপডেট করে একটা গাড়ি কিনলাম। তো আজকে চলুন শুরু করা যাক আমার নতুন কিনা গাড়ির রিভিউ। গাড়ির বাইরের দিকটা যদি দেখাই, এখানে জাস্ট 3টা এলইডি হেডলাইট ব্যবহার করেছে, এই পাশে 3টা ওই পাশে 3টা, আর পুরোটা গাড়ি সেডান বডি, প্লাস এখানেও আপনার জাস্ট লাইট ব্যবহার করেছে। আর এখানে জাস্ট গাড়িটারে একটু গর্জিয়াস করছে, গাড়িটার গ্রিলটা, যে গ্রিলটা দেখে সেটা আসলে আমার খুব ভালো লাগছে এবং আমি জানি আপনাদের ভালো লাগবো। আর গাড়ির সামনের নাম্বার প্লেট আছে আপনার, মূলত কিরগিজ নাম্বার প্লেটগুলো 6 ডিজিটের হয়, 098AWW, এটা হচ্ছে গাড়ির নাম্বার প্লেট। প্লাস গাড়ির যদি আমি আপনার একটা জিনিস দেখাই, গাড়ির টায়ার মূলত বিদেশে সোনো যেগুলো দেশে হয়, এই দেশে 2টা টায়ার ব্যবহার করে, সামার একটা টায়ার ব্যবহার করে, সোনোতে একটা টায়ার ব্যবহার করে। বাট আমার টায়ারটা সামার টায়ার, ইনশাল্লাহ এক সপ্তাহ পরে আমি সোনো টায়ার লাগাবো। প্লাস গাড়ির চারদিকে আপনার 360 ডিগ্রি ক্যামেরা ব্যবহার করেছে গাড়ির 2 পাশে, এবং গাড়িটার সিল্ক লাইন একটা, একদম যদি দেখেন একদম সিল্ক একটা লাইন আছে, এবং গাড়ির ওভারভিউ গুড। ইভেন গাড়িটা খুব লাক্সারিয়াস একটা ভাইব দেয়। এখন চলুন আপনাদেরকে ইন্টেরিয়রের দিকটা যদি আমি গাড়িটা দেখাই, তাহলে গাড়িটাতে ফার্স্টে আপনার সিট কভার, লেদার সিট কভার ব্যবহার করেছে, প্লাস স্টিয়ারিং হুইলও লেদার সিট কভার ব্যবহার করা হয়েছে। তাছাড়া গাড়িটার যে ডিসপ্লে আছে এটা অ্যান্ড্রয়েড ডিসপ্লে থাকার সুবিধার্থে 360 ক্যামেরা খুব ভালোভাবে ফোকাস করা যায়, প্লাস দেখা যায়, এবং গাড়ি চালানোর সময় জাস্ট এইটাও আপনার অন করা যায়। এবং গাড়িটাতে যে সাউন্ড কোয়ালিটি ব্যবহার করেছে প্রত্যেকটাই অসাম সাউন্ড কোয়ালিটি ব্যবহার করেছে। আমি যদি আপনাদেরকে জাস্ট একটু ব্যাক ক্যামেরাতে দেখাই, 360 ডিসপ্লে শো করতেছে। প্লাস আরেকটা জিনিস যদি আমি আপনাদের দেখাই, পিছনের দিকে আছে আপনার, পিছনের দিকে যে সিটগুলো আছে, এই সিটগুলো থেকে আপনারা সিটগুলো থেকে ভলিউমটাও কন্ট্রোল করা যাবে। জাস্ট সিটগুলো কভারটি অসাধারণ লুক দেয়, যা যদি কেউ বসে তো সেখানে সে পানি রাখতে পারবে। প্লাস এখান থেকে সামনে ডিসপ্লে মনিটর যেটা আছে সেটা সে কন্ট্রোল করতে পারবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, গাড়িটার জন্য একটা লাক্সারিয়াস, সেটা গাড়িটার ভিতরটাই বলে দিই। চলুন এখন আমি আপনাদেরকে জাস্ট ইঞ্জিনের পারফরমেন্স যদি দেখাই। এই গাড়িতে 2.2 ভলিউমের একটা ইঞ্জিন ব্যবহার করেছে, যে ইঞ্জিনটা আপনার কিয়ার, এখানে জাস্ট 2.2 ভলিউমের একটা ইঞ্জিন ব্যবহার করেছে। প্লাস এদিকে ইঞ্জিনের পুরোটা সার্কিট ব্রেকার বা সার্কিট বক্স যাকে বলা আছে, এখানে জাস্ট একটা ব্যাটারি ইনস্টল করা হয়েছে। প্লাস এর ভিতরে যে কুলিং ফ্যান আছে, এই ফ্যানটা এখানে ইনস্টল করেছে। তা সব কিছু যারা গাড়ি চালায় তারা ভালো করে বুঝে আমার থেকে। গাড়িটা মূলত ডিজেল চালিত। এই গাড়িটা আপনার পার লিটার ডিজেলে সিটির ভিতরে দেয় 10 থেকে 11 কিলোমিটার, আর সিটির বাইরে 16 থেকে 17 কিলোমিটার পাওয়া যায় পার ডিজেলে। তাছাড়া এই গাড়িটাতে সবচেয়ে আকর্ষণীয় একটা জিনিস হচ্ছে গাড়িটার ডিকি। এই গাড়িতে বিশাল বড় একটা ডিকি আছে। আমি যদি আপনাদেরকে ডিকিটাও খুলে দেখাই, তাহলে এই গাড়িতে বিশাল বড় একটা ডিকি ব্যবহার করা হয়েছে। ডিকিটাতে অনেকগুলো জিনিসপত্র একসাথে নেওয়া যাবে। সো গাড়িটার প্রিমিয়াম লুক সবগুলো, ইঞ্জিন কোয়ালিটি প্লাস ইঞ্জিন ভলিউম, ইভেন সবগুলোই আলহামদুলিল্লাহ খুবই ভালো। এখন আমি আপনাদের দেখাবো গাড়িতে যে সব ফিচার ব্যবহার করেছে, এই ফিচারগুলো। এই গাড়িটাতে ফিচার ব্যবহার করেছে আপনার জাস্ট ক্রুজ কন্ট্রোল, রিয়েল ক্যামেরা ভিউ, তার পাশাপাশি অনেক কিছু ব্যবহার করেছে। জাস্ট গাড়ি যদি অন করি, গাড়িটা অন করার সাথে গাড়িটা অন হয়ে গেল। জাস্ট এখানে আপনার জাস্ট এইটা একটা ক্যামেরা ব্যবহার করেছে, এখানে জাস্ট যখন গাড়িটা চলবে তখন এটা জাস্ট ফ্রন্ট ভিউ দিবে। প্লাস পাশাপাশি গাড়িটাতে এয়ার কুলিং সিস্টেম খুবই ভালো, এখানে এসি মোড ব্যবহার করা হয়েছে, এখানে জাস্ট ফ্রন্ট ব্যবহার করা হয়েছে। এবং গাড়িটিতে জাস্ট এখানে যদি আমি দেখাই, প্লাস গাড়িটাতে আপনার সিট হিটারও ব্যবহার করেছে, সিট কুলিং দুটো ব্যবহার করেছে। রিয়েল ক্যামেরাও যেটা আমি আপনাদের বলছি, এটা রিয়েল ক্যামেরা এখান থেকে যায়, পার্কিং সেন্সরও আছে প্লাস গাড়িটাতে। প্লাস গাড়িটাতে আপনার জাস্ট স্টার্টিং হুইলে
জাস্ট গাড়িটা গরম করার জন্য এখানে স্টিয়ারিং হুইলে আপনার হিটার ব্যবহার করা হয়েছে। প্লাস গাড়িটার সবচেয়ে একটা জিনিস যেটা আকর্ষণীয় গাড়িটার করছে এটা হচ্ছে প্যানোরামিক সানরুফ। আমার সাথে একজন ছিল যে বলেছিল আমাকে নেক্সট যদি কোনো গাড়ি কিনো তাহলে প্যানোরামিক সানরুফওয়ালা গাড়ি কিনবে, বাট আমি সানরুফওয়ালা গাড়ি কিনছি ঠিকই, বাট সে আমার সাথে নাই। এছাড়া গাড়িটাতে আপনার আরেকটা মোড ব্যবহার করেছি, যদি আমরা পাহাড়ে উঠি তাহলে আপনারা পাহাড়ে উঠে জাস্ট আমি সিম্বল ব্যবহার করে পাহাড়ে উঠবো। আপনার যদি দেখেন আমি অনেক উপরে আছি, পাহাড়ের উপরে এসে আপনার আজকের ভিডিওটা করলাম। এখন যদি আমি আপনাদের গাড়িটার রিয়েল এক্সপেরিমেন্ট বলি বা ওপিনিয়ন বলি, গাড়িটা আমি কিনছি দীর্ঘ 1 মাস হয়ে গেল। গাড়িটাতে আলহামদুলিল্লাহ সব কিছুই ভালো। যদি গাড়িটার কমফোর্ট, গাড়িটার ডিজাইন প্লাস গাড়িটার পারফরমেন্স খুবই সব দিক দিতে গুড, ওভারঅল ইজ টু মাচ গুড কিরগিজস্তানে। এবং যদি বাংলাদেশে কেউ কিনে তাহলে বলবো যে সে খুব ভালো সার্ভিস পাবে গাড়িটা থেকে। এখন যদি আমি আপনাদের গাড়িটার প্রাইস বা টিপ সম্পর্কে বলি, তাহলে আমি কিরগিজস্তানে কত টাকা কিনছি এটা আমি আপনাদেরকে বলবো না, আপনারা জাস্ট আইডিয়া করে নেবেন। ফার্স্ট অফ আমি বলে রাখি, কিরগিজস্তানে শুধু গাড়ি কিনবেন আর গাড়ি চালাবেন, তার সাথে আপনার গাড়ির জাস্ট শুধু একটা ইন্স্যুরেন্স করে নেবেন। আপনি যদি কিরগিজস্তানে গাড়ি কোনো প্রবলেম হয় বা কোনো কিছুই, আপনি যে কোম্পানি থেকে ইন্স্যুরেন্স করছেন আপনার গাড়ির, ওই কোম্পানি আপনার রিপেয়ার করে দেবে। আর জাস্ট শুধু একটা কার্ড, এটা হচ্ছে আমার গাড়ির কার্ড, এমডি আজারুল ইসলাম এমডি আজারুল। তো এই হয়ে আর কি, আমার গাড়ির নাম্বার 01KG098AWW। তো গাড়িটার প্রাইস যদি আমি বাংলাদেশের টাকায় বলি, বাংলাদেশ কিনতে গেলে গাড়িটার টাকা লাগবে আপনার প্রায় 50 লাখ টাকার মতো। হিসাব যদি করি, আপনার গাড়িটার মার্কেট প্রাইস হচ্ছে $17,000 প্লাস। পাশাপাশি বাংলাদেশের যেহেতু আমার গাড়িটা 1500 সিসি, সেই ক্ষেত্রে আপনাদের ট্যাক্স দিতে হবে 300% ট্যাক্স দিতে হবে। তো ওভারঅল সব কিছু মিলাই সেটা 45 থেকে আপনার 50 লাখ টাকার মধ্যে আপনারা গাড়িটা বাংলাদেশ পেয়ে যাবেন। বাট আমি কিরগিজস্তানের প্রাইস বলবো না, আপনাদের গায়ে বলছি কিরগিজস্তানে গাড়ি কেনার ক্ষেত্রে কোনো ট্যাক্স সরকারকে দিতে হয় না। এতক্ষণ আমি আপনাদেরকে আমার কিনা গাড়ি কিয়া K7 2017 মডেল এই গাড়ির রিভিউ দেখানোর চেষ্টা করেছি। বাংলাদেশে আপনাদের কারো যদি 45 থেকে 50 লাখ টাকা থাকে তাহলে আপনারা এই গাড়িটা কিনবেন, আমি প্রেফার করি। এই ভিডিওতে হতে পারে কোনো ভুল হতে পারে, যদি ভুল হতে তাহলে ক্ষমাস্বরূপ দেখবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো থাকেন। গুড বাই বিউটিফুল পিপল অফ বাংলাদেশ। এখন চলুন আমি আপনাদেরকে জাস্ট একটু ড্রাইভ করে দেখাই, জাস্ট কমফোর্ট। আপনি যত টাকা খরচ করবেন আপনি তত ভালো কিছু ফিচার পাবেন, এর চেয়ে কম দামের গাড়ি পাবেন। জাস্ট কমফোর্টের একটা বিষয় আছে। প্যানোরামিক সানরুফ, আপনারা যদি পাহাড়গুলো দেখেন, Feel the sand between our toes.